এয়ারড্রপ রাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমরা মিমিফাই থেকে কিভাবে এয়ারড্রপটা কালেকশন করতে পারি এবং মিমিফাইয়ের যে টোকেনটা আছে সেইটার প্রাইস কেমন হতে পারে এবং কখন আসলে টোকেনটা সেল করে আমরা সর্বোচ্চ প্রাইসটা আসলে আর্ন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বটটা ওপেন করে নিব এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আমরা চাইলে এই আপডেটটা আগে শেয়ার করতে পারতাম, তবে আমরা আসলে চেষ্টা করি ফ্রিতে কীভাবে সর্বোচ্চ আর্নিংটা করা যায়। মিফাই যে বিষয়টা এখানে করছে, দেখা গেছে তারা লাস্ট পর্যায়ে এসে টাকা খরচ করার কিছু বিষয় ছিল যার মাধ্যমে আপনারা আর্নিং করতে পারতেন, কিন্তু আমরা চাই না আসলে আপনারা এই ধরনের প্রজেক্টগুলোতে আমরা প্রিফার করি না যে আপনারা আসলে টাকা খরচ করেন। তো আসলে কথা না বাড়িয়ে শুরু করতে চাইতেছি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বটের বাম পাশে দেখে নিব এয়ার ড্রপের একটা অপশান আসছে, আপনারা দেখতে পারবেন প্রিমিয়ামের নিচে। তো ওইখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পর আমরা যেইটা এখানে দেখতে পাইতেছি ইওর এয়ার ড্রপ, তো এখানে আমার আসছে হইতেছে আপনার 736 সামথিং। আর হইতেছে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি, এইখানে অন্য অন্য বটে সাধারণত এই টাইপের বিষয়গুলো দেখা যায় না। এইখানে এই যে আপনারা দেখতে পাবেন লেখা আছে 105 মিফাই আসলে ক্লেম ফি অলরেডি তারা হইতেছে এখানে আমার মূল টোকেন থেকে কেটে নিছে। এর মানে হইতেছে আমার আসলে 841 সামথিং হয়তো টোকেন ছিল। তো আসলে বিষয়টা এরকমই, আসলে এরকম আমরা আগে পরে কোনো প্রজেক্টে দেখি নাই যে এরকম তারা আসলে টোকেন দেওয়ার আগে থেকেই কিছু আসলে ফি হিসেবে কেটে নিছে। তো যাই হোক, এই ব্যাপারটা আমাদের কাছে সহ আরও কিছু ট্রানজ্যাকশনের ব্যাপার ছিল, এগুলো আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। তো আমরা এখানে দেখতে পাইতেছি আপনারা টোকেন অটোমেটিক্যালি এয়ার ড্রপে ঢুকলে আপনারা আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন। অনেকে জিরো দেখাবে, তো তারা হইতেছে এলিজেবল হন নাই দেখা আর কি জিরো দেখাইতেছে ওইখানে। তো আপনারা একটা কাজ করবেন, এখানে দেখতে পাবেন যে ক্লেম অফ চেইন, তো এখানে হইতেছে ওকে এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা এটা ক্লেম করতে পারি, কিন্তু বাংলাদেশে আসলে ওকে এক্স আপনারা জানেন অ্যাভেলেবেল না, রেস্ট্রিকশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কেউ আসলে ক্লেম করব না, তো আমরা এই ব্যাপারটা স্কিপ করব। আমরা নিচে আসলে দেখতে পারবো যে আসলে মিমিফাই যে টোকেনটা এটা আসলে কোথায় কোথায় লিস্টিং হবে। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসবো মিমিফাই লিস্টিং, দেখতে পারবেন একদম নিচের উপরে যে অপশানটা, এখানে চলে আসবো। এখানে ঢুকলে আমরা আসলে দেখতে পারবো যে মিমিফাই হবে হইতেছে আপনার ওকে, যেটা আমি আগেই মেনশন করছি। তো এখানে বিটগেটে হবে, কুকয়েনে হবে, বাইবিটে হবে, সরি। তো আপনারা চাইলে বাংলাদেশের জন্য আসলে বিটগেট এবং বাইবিটটা আসলে খুবই সুইটেবল, আপনারা চাইলে এখানে আপনারা উইথড্র করতে পারবেন। আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা। তো এইভাবে আপনারা করে নেবেন। এই ব্যাপারে এখনও কোনো আপডেট পাইনি, মানে তারা আসলে জানায়নি আমাদেরকে। তো যাই হোক, আরেকটা ব্যাপার হইতেছে যে মিমিফাইড টোকেনের যে প্রাইসটা তারা আসলে, আমরা জানি যে 10 বিলিয়ন টোকেন সাপ্লাই দিচ্ছে, তো প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা আসলে এখানে প্রেডিকশনটা দিব আমাদের ব্যক্তিগতভাবে। আমাদের ব্যক্তিগত প্রেডিকশন হইতেছে আমরা মনে করতেছি 0.008-এ আসলে তারা লিস্টিং হইতে পারে। তো এর পরবর্তীতে ধাপে ধাপে হয়তোবা 0.01 থেকে 0.03-তে তারা আসলে পৌঁছাতে পারে। তবে আমরা আসলে বলবো কখন সেল করার বিষয়, আসলে কখন সেল করে আপনারা এখান থেকে সর্বোচ্চ আর্নিংটা করতে পারবেন সেইটার ব্যাপারে যদি আমরা আসি, আমাদের আপাতত মতামত হইতেছে আপনারা টোকেনটা হোল্ড করেন। আমরা চাইতেছি হোল্ড করার মাধ্যমে হবে কি, পরবর্তীতে যদি বুল রান আমরা পেয়ে যাই কিংবা পরবর্তী ধাপে হয়তো বা টোকেনের আসলে মিমিফাই প্রজেক্টটা আসলে মোটামুটি স্ট্রং আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে পরবর্তী ধাপে এসে হয়তো বা কোনো একটা সুযোগ আমরা পাইতে পারি, অপরচুনিটি আমাদের জন্য আসতে পারে, টোকেনের আসলে প্রাইস আপ হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যে আপনারা টোকেনটা হোল্ড করেন। তারপরে আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা চাইলে লিস্টিং হওয়ার সাথে সাথেই আপনারা আর কি টোকেনটা সেল করে আর্ন করে নিতে পারেন ওখান থেকে। তো লিস্টিং হওয়ার যে ব্যাপারটা 22 তারিখ আসলে, মানে হইতেছে 22 নভেম্বর সন্ধ্যা 6টায় আনুমানিক আপনাদের লিস্টিং শুরু হয়ে যাবে। প্রতিটা এক্সচেঞ্জারে আপনারা চাইলে বাই সেল করে নিতে পারবেন। আর একটা ব্যাপার এখানে আমরা ক্লিয়ার করতে চাই, আমি সঠিক বলতে পারবো না সবাইকে এই অপশানটা দিছে কিনা। মিমিফাইতে একটা অপশান আসছিল টোকেন স্টেক করা, এই স্টেক করার মাধ্যমে আপনারা আসলে আপনাদের টোকেনের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে স্টেক করতে পারেন, কারণ হইতেছে এখানে আমি যেটা দেখলাম টোকেনের সাপ্লাই খুবই কম, তো পরবর্তীতে হয়তো বা আমরা আশা করতে পারি কিছু। আবার এদের টোকেন সাপ্লাইয়ের যে অ্যালোকেশনটা আছে, এটা আমাদের কাছে ব্যক্তিগতভাবে আসলে একদমই পছন্দ হয় নাই,
কারণ এইখানে দেখা যাইতেছে যারা তাদের প্রিমিয়াম প্যাকেজগুলো নিচ্ছে, ট্রানজ্যাকশান করছে, তাদেরকে আসলে অতিরিক্ত পরিমাণে আর কি, মানে বেশি পরিমাণে বলা যায়, অতিরিক্ত বলা ঠিক হবে না, বেশি পরিমাণে আর কি টোকেন সাপ্লাই দিছে। আর আমরা যারা আসলে ফ্রিতে কাজ করি, আমাদের আসলে ওইভাবে তেমন আমরা কোনো টোকেন পাইনি বললেই চলে, সামান্য কিছু পেয়েছি। তারপরেও বলতে পারতেছি না দাম কেমন কী হয়। তো হওয়ার উপর আসলে ডিপেন্ড করতেছে আমাদের মিনিমাম আমরা যে কষ্ট করছি এই পারিশ্রমিকটা আমরা পাবো কিনা, আমরা এক্স্যাক্ট আসলে বলতে পারতেছি না। তারপরেও আমরা এই প্রজেক্টগুলোতে কাজ করি ফ্রিতে, যেইটাই আসে সেটাই আলহামদুলিল্লাহ। এই আর কি, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব মিফায়ার সহ সকল প্রজেক্টের আপডেট সকলের আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে। যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কমেন্ট করে যুক্ত থাকতে পারেন, আমরা ট্রাই করব যত দ্রুত সম্ভব আপনার সমস্যাকে সমাধান করার জন্য। ধন্যবাদ।